একেবারে সাদামাটা এবং সহজভাবে গরুর মাংস রান্না করব আজকে। আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেক উপকারে আসবে এবং খুব সহজে এই মজাদার গরুর মাংসটা আপনারাও রান্না করতে পারবেন। কোরবানির গরুর মাংস মোটামুটি কম বেশি সবার ফ্রিজেই আছে, এখনও বলা চলে প্রতিটা বাসাতেই আছে। তো কোরবানির মাংস দিয়ে কিন্তু এভাবে সহজভাবে মাংসটা আপনারা রান্না করতে পারেন। ভীষণ সহজ রেসিপি এটা, আর খেতে কিন্তু অসাধারণ। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। আমি আজকে অনেক বেশি করে মাংস রান্না করব, প্রায় 4 কেজি পরিমাণ মাংস একবারেই রান্না করব। তো এখানে হচ্ছে আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি কড়াইতে। আর কড়াইটা অবশ্যই মোটা তলা বিশিষ্ট নেবেন, এতে করে রান্না করতে সুবিধা হবে। তবে ননস্টিকের কড়াই থেকে আমার কাছে এ ধরনের কড়াইগুলোই বেশি ভালো লাগে, বিশেষ করে মাংস রান্নার জন্য। দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখানে মাংসের পরিমাণ বেশি, তো সেই অনুসারেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এলাচের ফল। এখানে 10-12টা এলাচের ফল আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। তো রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা বাটা দিব। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আমি গুঁড়া মশলাগুলোকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাটা মশলার একটা ফ্লেভার যোগ হয় গুঁড়া মশলার ভিতরে। তো এখানে হচ্ছে জিরা, ধনিয়া, হলুদ সব কিছু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা একটা সুন্দর বাটা মশলার মতো পেস্ট তৈরি হয়েছে। 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ ধনিয়া, আর 1 টেবিল চামচ হলুদ, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া একসাথে করে আমি হচ্ছে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, কারণ কেউ মরিচ একটু বেশি খায়, কেউ মরিচ একটু কম খায়, সেই অনুসারে আপনারা মরিচটা অ্যাড করবেন। আর লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিবেন। তো সব কিছু দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে। এই কাজটা কিন্তু আপনারা যদি মনে করেন যে হচ্ছে চামচ দিয়ে করবেন, আমার মনে হয় হাত দিয়ে করলে সবচেয়ে বেশি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেওয়া যায়। আর এভাবে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আমি মাংস রান্নাতে এমনিতেও তেল খুব কম দিই, সব সময় চেষ্টা থাকে তেলটা একটু কম খাওয়ার। তেলটা একটু কম খাওয়াই ভালো। আর মাংসের মধ্যে যে এক্সট্রা চর্বি ছিল সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে তেমন কোনো চর্বি নেই, দেখতে পাচ্ছেন। এখানে আমি হাড্ডি আর মাংস নিয়েছি, সাথে কিছু কলিজাও নিয়েছি। কোরবানির মাংস, তো কোরবানির মাংসে একটা সুবিধা যে সব পার্টের মাংসগুলা থাকে, আর এই জন্যই খেতে বেশি মজা হয়। দিয়ে দিলাম কিছুটা পানি, মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। অত সহজে যে এই গরুর মাংসটা রান্না করা যায়, মানে 20-25 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর সব কিছু মাখিয়ে নেওয়ার কারণে মানে সহজেই রান্না করা যায়। মাংসের মশলা কষিয়েও রান্না করি, কিন্তু আমার কাছে এরকম রান্নাটাও বেশ ভালো লাগে গরুর মাংসের ক্ষেত্রে। এরকম করে মুরগির মাংস রান্না করলেও মজা লাগে, আবার খাসির মাংস রান্না করলেও মজা লাগে। তো যে কোনো মাংসই কিন্তু এই রেসিপিতে আপনারা রান্না করতে পারেন, মুরগি কিংবা খাসি অথবা গরু। এখন চুলাটাকে অন করে দিচ্ছি। যারা অনেক ভালো রান্না পারেন তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটা না, এটা কিন্তু বলে রাখছি। এটা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, একদমই রান্নাবান্না পারেন না, তাদের জন্যই সহজ রেসিপিটা। আবার বলবেন না যে এরকম রেসিপি শেয়ার করতে আসছি। আসলে যারা অনেক ভালো রান্না পারেন তাদের জন্য মোটেও এই রেসিপিটা না। তারা তো অনেক ভালো রান্না করতে পারেন, যারা আপনারা ডেইলি সুন্দর সুন্দর রান্না করেন। আমার মনে হয় আমার থেকেও অনেক ভালো রান্না পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আর এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, ভীষণ টেস্টি হয় এই মাংসটা রান্না। আমার কাছে মনে হয় গরুর মাংস আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন মজা হয়। তো এই তো 15 মিনিট পরে দেখেন মাংসটা কিন্তু সুন্দর রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আমি আর 10-12 মিনিট রান্না করব, তারপরে কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিব। মাংস থেকে অনেকটাই পানি ছেড়েছে, আমি আর একটু পানি শুকিয়ে নেব। চুলা তাপমাত্রাটা একটু জোরে করে দিচ্ছি যেন দ্রুত মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো রান্না প্রায় শেষের দিকে, আমি এখন এটাকে নামিয়ে নিব। আর সবাই মিলে একসাথে
বসে খাবো। আজকে সবাই একসাথে মেঝেতে বসে এই গরম গরম গরুর মাংস দিয়ে সাদা ভাত খাবো, আর সাথে থাকবে কিছুটা সালাদ। আমার কাছে গরুর মাংসের সাথে সাদা ভাতটাই খুব বেশি ভালো লাগে। এটার সাথে আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা পরোটা দিয়েও খেতে পারেন। দেখলেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। অনেক টেস্টি এই মাংসটা রান্না, আর খুব সহজে রান্না করা যায়। নতুন রাঁধুনি আপুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও বলছি, যারা অনেক ভালো রান্না পারেন তাদের জন্য আজকের রেসিপিটা না, যারা একদম রান্নাই পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। তো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।